হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দকরণ, আজকের ভিডিওটি রয়েছে 11ই জুন 2025, 27শে জ্যৈষ্ঠ বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। হিন্দু ধর্মের এই শুভ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় হিন্দু মতে জগন্নাথ দেবের পূর্ণিমাতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। সেই উপলক্ষে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পুণ্যস্নান পালন করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে প্রভু জগন্নাথের আবির্ভাব হয়েছিল। তাই এদিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মন। সেই জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে থাকে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার 108টি কলস ভর্তি সুশীতল জলে মহাস্নান হয়ে থাকে। তাই অবশ্যই এই হিন্দু ধর্মের পবিত্রতম এই তিথিতে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই এই শুভ দিনে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, তা অবশ্যই শ্রবণ করবেন। পরিবারে কোন কোন খাবার খাওয়া এই দিনে উচিত নয়, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, আর এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কোন কোন কাজ করা মোটেও শুভ নাই, এই খাবার এবং এই কাজগুলো করলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসতে পারে, তা অবশ্যই ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শোভন করবেন। আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে, পুরীর জগন্নাথদেবের মূর্তি প্রতিষ্ঠার পর প্রথম বছর রাধা ইন্দ্রদুম্ন এই স্নানযাত্রার সূচনা করেছিলেন। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ স্নান যাত্রার দিনে জগন্নাথ দেবের দর্শন করলে বিশেষ পুণ্য লাভ হয়ে থাকে। আর অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পরিবারে কোন কাজ করা উচিত নয়, কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে সম্পর্কিত কিংবদন্তি থেকে জানা যায় যে, এই পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা বীর নারী সাবিত্রীর সাথে সম্পর্কিত। তিনি ছিলেন একজন পবিত্র এবং ঐশ্বরিক বৈবাহিক জীবনের নিখুঁত কিংবদন্তি অনুসারে ভগবান যমের কাছ থেকে তার স্বামী এবং মৃত্যুর মুক্তির দাবি করেছিলেন। তিনি ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। তিনি 3 দিন ধরে অনুনয় বিনয় করে চলে। ভগবান জনতার প্রার্থনায় সত্যিই খুশি হন এবং অবশেষে তার সঙ্গীর জীবন মুক্তি দেন। তখন থেকেই ব্রহ্মা সাবিত্রী এবং যম নারদ এবং সত্যবানের পুজোর ঐতিহ্য শুরু হয়ে থাকে। অবশ্যই যদি পারেন আপনারা 11ই জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, অবশ্যই আপনারা পুজোর প্রথম রীতি শুরু হয়। ভোর সূর্যোদয়ের আগে পবিত্র গঙ্গা বা অন্য কোনো নদী পুকুরে স্নান করে প্রার্থনা করার মাধ্যমে এদিন অবশ্যই বড় বৃক্ষের পুজো করা উচিত এবং উপবাস শুরু করা উচিত। এ দিনে মহিলারা তাদের স্বামীর জন্য উপবাস রাখেন। তাদের স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের সকল সদস্যের সুখের জন্য প্রার্থনা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর কাছে। পূর্ণিমাতে অবশ্যই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। আর অবশ্যই এই দিনে যেহেতু স্নান যাত্রা পালিত হয়েছে তাই জগন্নাথ বলভদ্র সুভদ্রা সহ 3 জনের অবশ্যই পুজো করবেন। এই শুভ দিনটিতে কিভাবে পুজো করবেন তা অবশ্যই শোভন করবেন। আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি শ্রীহরি এবং মা লক্ষ্মীর বিশ্বাস করে পুজো অর্চনা করার বিধান রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ব্রত ও পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আছে। বিবাহিতা নারীরা অবশ্যই দিনে স্বামীর মঙ্গল কামনার জন্য অবশ্যই আপনারা এই দিনটি পুজো অর্চনা করবেন। অবশ্যই শোভন করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে।
পূর্ণিমা তিথি শুরু হবে 10 জুন সকাল সকাল 11:35 থেকে এবং তা শেষ হবে 11 জুন। বুধবার দুপুর রাত 1:04 এই হিসেবে 11 জুন বুধবার 2025 জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনাদেরকে পালন করতে হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে বিশেষ ভোগ নিবেদন করা উচিত। সাধারণত অবশ্যই ক্ষীর নিবেদন করলে খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও ফল মিষ্টি পঞ্চামৃত নিবেদন করা অবশ্যই প্রয়োজন ভোগে। অবশ্যই তুলসী পাতা যুক্ত করতে হবে। কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এদিন আপনারা অবশ্যই শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে জগন্নাথ দেবের পুজো অর্চনা করা উচিত। জগন্নাথ দেবকে অবশ্যই স্নান করানো উচিত। কিভাবে করবেন? আপনারা গৃহে অবশ্যই শোভন করুন। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করা হয়েছে যে গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ভগবান শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন। জগন্নাথ দেব হল স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। অবশ্যই শোভন করুন। বাড়িতে কিভাবে আপনারা জগন্নাথ দেবের পুজো করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে? অবশ্যই সকল ভক্তদের বাড়িতে যদি থাকে জগন্নাথ ভগবান বলদীপ এবং সুভদ্রা দেবীর কাঠের মূর্তি যদি না থাকে তাহলে অবশ্যই ক্রয় করে এনে আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এইভাবে পুজো অর্চনা অবশ্যই করবেন। আপনার ভগবান জগন্নাথের জন্য একটি সুন্দর বেদি পাওয়া উচিত। প্রভুকে সহজে দৃশ্যমান করার জন্য যথেষ্ট বড় হওয়া উচিত। মনে রাখবেন আপনার বাড়ির কোণের দেবতা রাখবেন না। ভগবান জগন্নাথ আপনার বাড়িতে একটি বিশিষ্ট স্থানের মালিক হওয়া উচিত। ভগবানকে পুজোর ঘরে রাখার পরিবর্তে আপনার বসার ঘরে ভগবান জগন্নাথের জন্য একটা বড় বেদি রাখা অত্যন্ত শুভ হতে পারে। ভগবান জগন্নাথের পুজো মোটেও একটি কঠিন পুজো নয়। এই শুভ দিনে ভগবান জগন্নাথের পুজো কিভাবে করবে আপনারা শ্রবণ করুন। অবশ্যই একটি তামার পাত্রে জল নিবেন, গঙ্গাজল দিবেন, তাতে অবশ্যই তুলতে পাতা ফুল অবশ্যই নিবেদন করবেন।